শেষ প্রশ্ন হলো ডাকঘর কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর? লক করব? কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর। পারলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পেয়ে গেলে 10,000। নিয়ে নিন। কি করবেন 1000 টাকা দিয়ে? সবাই মিলে, বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো। দাদুর নাতি দিদার ছাতি, 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 দাদুর নাতি দিদার ছাতি। ব্রিলিয়েন্ট, হাততালি। নিয়ে নিন 100 টাকা। দশে হাজার। আসুন 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 আসুন, খেলুন। জিততে হলে ক্যাশ, দিতে হবে 10টা প্রশ্নের উত্তর। বাস! ও মা, তাই? একদমই তাই। সত্যি পাবো? আলবাত পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও পাবেন 1000 টাকা। আমিও খেলবো। আমি করবো আপনাকে সহজ প্রশ্ন 10টা। সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 100 করে 1000 টাকা। নমস্কার, আমি শুভ। আজকে আমরা চলে এসেছি মানকুণ্ডুতে। রোদ, ঝড়, জল কোনো কিছু আমাদের আটকাতে পারবে না, কারণ আমরা অমর। আজকে আমরা বলতে পারবো আমাদের মাথার উপর ছাদ আছে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ডেকে নিচ্ছি আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার। নমস্কার। কি নাম? ব্রততী দাস। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক। প্রথম প্রশ্ন, কার্তিক পুজো কোন মাসে হয়? কার্তিক মাসে। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। গরুর দুধের রং কি? সাদা। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। 3 নম্বর প্রশ্ন, রাজ হাঁসের কটি পা থাকে? দুটি। সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। পৃথিবীর মূল মধ্যরেখার মান কত ডিগ্রি? গেল 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। যা জলে জন্মায় তাকে এক কথায় কি বলে? জলজ। সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 6 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে এটা। টাচ করে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান। এটা কি? 10 সেকেন্ড সময়। হ্যাঁ, কাকরোল। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। চোখটা খুলে কাকরোলটা ছুঁড়ে মারুন চিংড়িকে। নিন আপনার 1000 টাকা। কাকরোলের জন্য 100 টাকা। আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হলো, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কি ছিল? সমাচার দর্পণ। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। ব্রিলিয়ান্ট, খুব ভালো খেলছে। 8 নম্বর প্রশ্ন, বুধ গ্রহকে লাল গ্রহ বলা হয়, সত্যি না মিথ্যা? সত্যি। লক করি? অবশ্যই। লক করলাম। উত্তরটা হলো মঙ্গল। লাল গ্রহ মঙ্গলকে বলা হয়, বুধকে নয়। দিয়ে দেবেন 100। দাদুর নাতি দিদার ছাতি, একবার বলে নিন। দাদুর নাতি দিদার ছাতি। ইয়োর টাইম স্টার্ট নাও। দাদুর নাতি দিদার ছাতি, 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 দাদুর নাতি দিদার ছাতি। ব্রিলিয়েন্ট, হাততালি। নিয়ে নিন 100 টাকা। আমরা চলে যাবো 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নে। হস্তিনাপুরের রাজা শান্তনু ও দেবী গঙ্গার ছেলের নাম কি, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন? বিশ্ব। লক করি? সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা।
ব্রিলিয়েন্ট, খুব ভালো, খুব ভালো, ব্রিলিয়েন্ট। কত টাকা হলো? 4 5 6 7 800। হ্যাঁ, কি করবেন 800 টাকা দিয়ে? সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। কেমন লাগলো 10,000? খুব ভালো, খুব ভালো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন রঙিন টিভি 10,000। ফিরে এলাম ব্রেকের পর, ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। কি নাম? স্নেহা কুণ্ডু। মানকুণ্ডুতে থাকে স্নেহা কুণ্ডু। বলেন কি? প্রথম প্রশ্ন, মহাভারতে পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রে। লক করি। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। দ্বিতীয় প্রশ্ন, নটি বিনোদিনী কার নির্দেশনায় শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন? 1 2 3 4 5 6 7 8 9 9:30। কৃতিশ ঘোষ। কৃতিশ ঘোষ উনি বলেছেন, লক করলাম। ওটা হলো গিরিশ ঘোষ। কি কনফিডেন্ট, একদম কনফিডেন্ট। কৃতিশ ঘোষ দিয়ে দেবেন 100 টাকা। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি ছিল? 1 2 3 4 5 6 7 8 বজ্রচক্র। ভদ্রচক্র। 1 2 3 4 5 6 7 8 9 9:30 9 9 9 8 9 7 9 10। টাইম আপ। উত্তরটা হলো পাঞ্চজন্য। হলো না, টাকা দিতে পারবো না। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, জাফর নাকি আকবর? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। লক করি। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরে আছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কি? এই চিংড়ি দেখিয়ে দে। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে। এটা গন্ধ শুকে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান, এ নিন। গন্ধ শুকে বলুন এটা কি। 10 সেকেন্ড সময়। 1। জিরে। রান্না বান্না করা হয়? খুব কম, এটা জিরে। লক করবো? লক। চিংড়ি কি বলছে? চিংড়িও বলছে এটা জিরে। নিয়ে নাও চিংড়ি, রান্নায় দিয়ে দাও জিরেটা। এই আপনার আগের টাকা, এই আপনার জিরের টাকা। জিরের 100 টাকা। স্বামী বিবেকানন্দ কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? গেল 1 2 3 4 5 6 7 8 12ই জুন। 12 জুন লক। 12ই জানুয়ারি। 12 জুন লক। না, 12ই জানুয়ারি। 12 জুন লক। লক করলাম 12 জুন। সঠিক উত্তর 12 জানুয়ারি। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো 7 নম্বর। 7 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। একটা ছবি দেখাচ্ছি, ছবির মধ্যে দুটো ছবি আছে। দুটো ছবিকে মেশালে একটা শব্দ বেরোবে। শব্দটা কি সেটা বলতে হবে। 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6। পাখি রাগ। পাখি রাগ বলে কোনো শব্দ হয় না। 9:30 9 9 10। অ্যাংরি বার্ড। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 8 নম্বর প্রশ্নে আছে টাং টুইস্টার। কচি গাছে কাঁচা কাঁচকলা। কচি গাছে কাঁচা কাঁচকলা। ইওর টাইম স্টার্ট নাও। কচি গাছে কাঁচা কাঁচকলা। 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 ব্রিলিয়েন্ট, পেয়ে গেল 100 টাকা কচি গাছে কাঁচা কাঁচকলার জন্য। অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধ। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। হাততালিটা হোক। সব টাকা একেবারে নিয়ে নিত। শেষ প্রশ্ন হলো চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন? 1 2। হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে কি হলো উত্তরটা? হরপ্রসাদ শাস্ত্রী। লক করব। সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। পেয়ে গেল 100 টাকা। খুব ভালো।
কত টাকা হলো? 500 500। কি করবেন 500 টাকা দিয়ে? শপিং করব। এই দেখো, কেমন লাগলো 10,000? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর, ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার, কি নাম? জলি দাস। প্রথম প্রশ্ন, রাবণের কোন ভাই এক টানা 6 মাস ঘুমাতেন? কুম্ভকণ্ড। কুম্ভকর্ণ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। ফুটবলের আকৃতি কেমন? গোল। শিওর? লম্বা ফুটবলও হয় কিন্তু। না। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। জায়া ও পতি অর্থাৎ স্বামী ও স্ত্রীকে এক কথায় কি বলে? দম্পতি। দম্পতি। বা দম্পতি। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 4 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে। এটা টাচ করে বলতে হবে এটা কি। এই যে, নাশপাতি। হ্যাঁ, নাশপাতি। ব্রিলিয়েন্ট, সঠিক উত্তর ন্যাশপাতি। এই যে আগের টাকা, ন্যাশপাতির জন্য 100 টাকা, নিয়ে নিন। 5 নম্বর প্রশ্ন হলো সত্য। সত্য এর বিপরীত শব্দ কি? মিথ্যে। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে আছে টাং টুইস্টার। লীলা শিলার বোন, শিলা লীলার দিদি। ইয়োর টাইম স্টার্ট নাও। লীলা শিলার বোন, শিলা লীলার দিদি। লীলা শিলার বোন, শিলা লীলার দিদি। লীলা শিলার বোন, শিলা লীলার দিদি। হয়ে গেছে 10 বার। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, নিয়ে নিন 100 টাকা। লীলা শিলার পক্ষ থেকে দিয়ে দেবো আমরা 100 টাকা। লিচু চোর বা বিদ্রোহী কবিতা দুটি কে লিখেছিলেন? 1 2 3 4 5 6 7 8। কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। লক করি। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম, লক করলাম, পেয়ে গেল 100 টাকা রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভালো খেলছে। ইসরো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? ভারতে। লক করি। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি? 1 2 3 4। কাতলা কাতলা। কাতলা কাতলা। কাতলা কাতলা, তাই তো? লক? শিওর? হাসি দেখো। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। শেষ প্রশ্ন আমার হাতে, শেষ একটা নোট। এটা যদি পারে তাহলে 10,000। ভালো করে মন দিয়ে শুনবেন এবং উত্তরটা কিন্তু দিতেই হবে। শেষ প্রশ্ন হলো ডাকঘর কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর? লক করব। কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর। পারলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, পেয়ে গেলে 10,000। নিয়ে নিন। কি করবেন 1000 টাকা দিয়ে? সবাই মিলে, বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো। আরে লাভলি, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। কেউ কোথাও যাবে না, 1000 টাকা নিয়ে নিয়েছে, মন খারাপ কিন্তু। ফিরে এলাম ব্রেকের পর, ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার, কি নাম? দীক্ষা বিশ্বাস। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক। প্রথম প্রশ্ন, কাঁচা লঙ্কা আমরা কোন গাছ থেকে পাই? কাঁচা লঙ্কার গাছ থেকেই পাই। কাঁচা লঙ্কা গাছ থেকে পাই। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা গাছ। লঙ্কা গাছ থেকে কাঁচা লঙ্কা পাই,
তাহলে কোনটা, কাঁচা লঙ্কা না লঙ্কা গাছ? লঙ্কা গাছ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কোন পাখি কখনো বাসা তৈরি করে না, অন্য পাখির বাসায় ডিম পাড়ে? কোকিল। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ক্লোরোফিল থাকার জন্য গাছের পাতার রং কেমন হয়? সবুজ। শিওর? সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 4 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে এটা। হাতটা বাড়ান, টাচ করে বলতে হবে এটা কি। উচ্ছে। লক করবো? হুম। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। এই যে আপনার আগের টাকা, উচ্ছের জন্য 100 টাকা। 5 নম্বর প্রশ্ন হলো নিন্দা। নিন্দার বিপরীত শব্দ কি? 1 2 প্রশংসা। লক। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। যার তুলনা হয় না তাকে এক কথায় কি বলা হয়? অতুলনীয়। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হলো মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গানটি কে লিখেছিলেন? 1 2 রবীন্দ্রনাথ ঠাকুর। লক করি। সঠিক উত্তর অতুল প্রসাদ সেন। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। 8 নম্বর প্রশ্ন মনসা মঙ্গল কাব্যে বেহুলা কার স্ত্রী ছিলেন? লক্ষিন্দর। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্নে। একটা ছবি দেখানো হবে, ছবির মধ্যে দুটো ছবি থাকবে, দুটো ছবি থেকে একটা শব্দ বেরোবে, এই শব্দটা কি সেটা বলতে হবে। 10 সেকেন্ড সময়। ইয়ারফোন। কি করে? এখানে ইয়ার আর এটা ফোন। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। 10 নাম্বার মানে শেষ প্রশ্ন। গয়নার বাক্স সিনেমাটি কে পরিচালনা করেছিলেন? সত্যজিৎ রায়। লক করি। লক করলাম। উত্তরটা হলো অপর্ণা সেন। পারলে না, 100 টাকা ফেরত দেবে। কত টাকা হলো? 600 টাকা। আরে লাভলে, কি করবে 600 টাকা দিয়ে? 600 টাকা দিয়ে দেখা যাক কি করি। বলতে হবে 10 সেকেন্ড সময়। 1 2 3 4। খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো। কেমন লাগলো 10,000? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের এপিসোড। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের রঙিন টিভির অফিসে আমরা চলে যাব আপনার পাড়ায় 10,000 নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000